নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি বর্ষা। আপনারা দেখছেন খবর আসানসোল, স্পন্সর্ড বাই। Welcome to Payal Multi Plaza, a one एक्सक्लूसिव शोरूम सुप्रीम गारमेंट अब आसनसोल में। आसनसोल बाइक बाजार का दूसरा ब्रांच पिछले 5 सालों से आसनसोल बाइक बाजार। अगला नंबर है आपका क्रिसेंट ITI रहमतनगर बर्नपुर। मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज़्यादा हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है। अब कंप्लीट आई ग्लोबल वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে কাল শক্তি বাহিনীর দ্বারা নারী নিরাপত্তা সচেতনতা কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসিপি ইপসিতা দত্ত এবং আসানসোল মহিলা থানার ওসি স্নেহন্বিতা মণ্ডল। এই কর্মসূচিতে বার্নপুরের কিছু এলাকায় গিয়ে তারা মহিলাদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি কোনো বিপদে পড়লে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। আপনি নাম বলতে পারেননি, কোনো ফটো নেই, কোনো আইডেন্টিটি সমস্যা হয়েছে, আমরা চলাফেরা করতে গিয়ে কিছুভাবে নিজে পার্সোনালি কিছুভাবে আপনি তো আপনার সাথে তো যাওয়ার কথা। ঠিক আছে, ঠিক আছে, আমরা আপনাদের দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রতিনিধি টিম আছে, আমরা রাস্তায় এমনি লাইভ করি। তো কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারগুলো নিচে মোবাইলে রাখলে হেল্প করতে পারেন। ওয়েবসাইটে হয়ে যাবে তাছাড়াও আপনি মানে সেভ করে রাখলে সেই মোমেন্টে হয়তো সার্চ করার সময় নাও থাকবে। আমি ছবি তুলে নিই, ছবি তুলে পরে পুরো নাম্বারগুলো, অনেকগুলো নাম্বার আছে, যে কোনো নাম্বারে কল করলেই আপনি থ্যাংক ইউ। हम लोग की टीम है, हम लोग लड़कियों का जो वुमेन का टीम है, बोलना है आप लोग इस पेपर लेते ना, रास्ते में चलने फिरने में कुछ दिक्कत, किसी को कोई प्रॉब्लम फेस किया तो बोल सकते हैं। सब ठीक है ना, तो वही पूछना है कि आप लोग कैसे हैं। অভিনব উপায়ে আর্থিক প্রতারণা এবার দুর্গাপুরে। এবার ব্যাংকের হেফাজতে থাকা গ্রাহকের চেক বইতে জাল স্বাক্ষর করে গায়েব 1.5 লক্ষ টাকা। দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রনাথ তেওয়ারির মেয়ে স্বাগতা তেওয়ারি ব্যাংকের চেক বই শেষ হয়ে যাওয়াতে নতুন চেক বইয়ের জন্য মাসখানেক আগে ব্যাংকের কাছে আবেদন করেন। সপ্তাহখানেক আগে ব্যাংকের নতুন চেক বই বাড়ির ঠিকানায় পৌঁছায়, কিন্তু বাড়িতে না থাকায় সেই চেক বই ব্যাংকে ফিরে যায়। আবার এরপর ব্যাংকের নতুন চেক বই ব্যাংকে নিতে গেলে ব্যাংক কর্মীরা তাদের জানান যে চেক বই অলরেডি নেওয়া হয়ে গেছে। এরপর ব্যাংক বই আপডেট করতে গিয়ে দেখেন 1.5 লক্ষ টাকা গায়েব তাদের অ্যাকাউন্ট থেকে। চেকের বই ব্যাংক হেফাজতে থাকা সত্ত্বেও জাল স্বাক্ষর দিয়ে টাকা চুরি। এমন ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ। আমার চেক বইটা মানে শেষ হয়ে যাওয়ার জন্য ব্যাংকে আপিল করা হয়েছিল। যথারীতি যখন চেক বইটি আনতে যাওয়া হচ্ছে তখন দেখছি ওরা বাবাকে বলছে, আমি যাইনি, বাবা গিয়েছিল, যে চেক বইটি তো তুলে নেওয়া হয়েছে। যখন দেখা যাচ্ছে যে চেক বই যে সইটা যে সইটা করে তুলেছে সেই সইটিও আমাদের কারণ নয়। যাই হোক, বাবার সঙ্গে তর্কতর্কি হওয়াতে বাবা যখন টাকা আপডেট করতে যায় তখন দেখছে 1.5 লক্ষ টাকা নেই। তখন বলা হয় যে মেয়েকে ডাকুন, এটা আমার মেয়েরই সই, মেয়ে টাকাটি তুলেছে। যথারীতি আমি যখন যাই তখন আমাকে বলে যে এটা আপনার সই। তাহলে কি করে হতে পারে, আমার সই কোনো মিল নেই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যখন আমরা নিজেরা সেলফ টাকা তুলতে যাই তখন যদি সই একটুখানি গরমিল হয় তখন আমাদের টাকা দেওয়া হয় না। সেক্ষেত্রে এতখানি যে সইটা অমিল থাকা সত্ত্বেও কি করে আমাকে জোর করে বলানোর চেষ্টা হচ্ছে যে আপনি আপনারই সই। যখন আমি মানতে রাজি নয় তখন আমাকে বলা হয় আপনি আপনার বাবা টাকা চুরি করেছেন, আপনি ফ্রড বা যাকে দিয়ে টাকাটি তোলানোর ব্যবস্থা করেছেন সে আপনার পরিচিত। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা চুরি করবো? তারপরে তখন আমরা বলি যে আমাদের সিসিটিভি ফুটেজটা দেখানো হোক, যে আমরা ফুটেজটা দেখতে চাই। চেক বইটিও দেওয়া হয় না, চেক বইটিও ব্যাংকের হেফাজতেই ছিল। তাহলে সেখান থেকে কি করে আমরা চেক বই দিয়ে কি করে পিসটা ছিড়বো? সিসিটিভি পর্যন্ত আমার দেখানো হয়নি। আমাদের প্রথমে বলে যে আমাদের পাসওয়ার্ড নেই,
আমরা এখন দেখাতে পারবো না। কখন দেখাতে পারবেন? 2 ঘন্টা পর। আমরা যথারীতি 2 ঘন্টা পর এখানে তাহলে ওয়েট করছি না, এখানে ওয়েট করা যাবে না, আমাদের ওয়েট করার নিয়ম নেই, ব্যাংক থেকে বার করে দেওয়া হয়। আমরা 2 ঘন্টা পর আবার ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে তখন সিসিটিভির আমার কিছুটা অংশ দেখানো হয়, পুরো কিন্তু দেখানো হয় না। সেটা কখন জানতে পারি? তার পরের দিন যখন পুলিশ নিয়ে যায় তখন জানতে পারি, সেটা পরের প্রশ্ন। সেই ফুটেজে দেখানো যাচ্ছে যে একটি, সেখানেও আমাকে বলছে দেখুন একে আপনি চেনেন, এই লম্বা করে যে ছেলেটি রয়েছে একে আপনি চেনেন। আমি প্রশ্ন করি এখানে চিনি না। না, আপনার পরিচিত কেউ হবে? আচ্ছা, আপনার ফ্যামিলি কেউ রেলে চাকরি করে? এর সঙ্গে রেলে চাকরির হদিশ পাচ্ছি। আমি বললাম যদি আপনারা সব জেনেই থাকেন তাহলে তাকে আপনারা ধরছেন না কেন? যাই হোক, এরকম তর্কাতর্কি আমার সঙ্গে হয়। আমি বেরিয়ে এসে আমি রিটিন যখন কমপ্লেন করতে যাই তখন আমাদের আবার সেম অবস্থা, আমাদের ঢুকতে দেওয়া হয় না। বলে যে আমাদের এখন 8 ঘন্টা ঢুকতে দেবো না, আমাদের ইন্ডাকশন চলছে। জবরদস্তি, মানে জোর করে, আমি একদম জোর করে আমি আর বাবা ঢুকি এবং ম্যানেজার রুমে যায়। সেখানে আমাদের অ্যাপ্লিকেশন জমা দিই এবং রিসিভ কপি নেওয়ার সময় সেই সেম ঝামেলা। আমাকে ওরা সবাই মিলে ব্যাংকের স্টাফরা ঢুকবো, তার মধ্যে একটা নন বেঙ্গলি মেয়ে এবং পলাশ সাম, আমার টাইটেল ঠিক জানা নেই। তো দুজন মিলে আমাকে জোর করে বলেন আপনি ফ্রড, আপনি চুরি করেছেন, আপনি বাবার টাকা চুরি করেছেন। বাবাকে বলা হয় আপনার মেয়ে কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যায়, হোক না জেল। হ্যাঁ, আমাদের সাইবার ক্রাইমে আমার এফআইআর করতে বারণ করেছিল। যাই হোক, সেদিন আমরা করিনি, পরের দিন করেছি। এবং যখন ওখানে বসে থাকি তখনই ওরা ফোনটা করে করছে। হ্যাঁ, পিএনবি, আমাদের পিএনবি এডিডি এর নিচে যে ব্যাংক সিটি সেন্টার, স্বাগত তেওয়ারি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এডিডি এর নিচে অম্বুজা সিটি সেন্টারের যে শাখাটি আছে, সেই শাখাতে আমার মেয়ের একটি অ্যাকাউন্ট আছে এবং তাতে আমি সেকেন্ড হোল্ডার রবীন্দ্রনাথ তেওয়ারি। আমার চেকটি পুরনো কোয়ার্টারের ঠিকানাতে আমি একটা চেক বই অ্যাপ্লাই করেছিলাম। সেই চেক বইটা যথারীতি আমার শরীর অসুস্থতার জন্য ফিরে যায় ব্যাংকে। আমাকে একটা ফোন করা হয়েছিল যে আপনার চেক বই এসে গেছে, আপনি নিয়ে যান। আমি ঠিক আছে। আমি যেদিন আনতে যাই তারা সম্পূর্ণ বলে না দেখে, একজন অফিসার এবং একজন লোক বলে আপনি তো চেক বই নিয়ে গেছেন। তেমন আমি নিয়ে যাইনি। আর এক ভদ্রমহিলা বলে দেখি তো সইটা, দেখি না সইটা একদম আমার না, উল্টাপাল্টা সই করে নিয়ে গেছে কেউ। আমার তখন সন্ধ্যা, আমি তাকে বললাম আমার 14 সই করে নাই। আমার কি মনে হলো ব্যাংকটা আপডেট করাই পাসবুকটা, তখন দেখি 1.5 লক্ষ টাকা কমলেশ মারান্ডি বলে লোক তুলে নিয়ে চলে গেছে। বলার পরে ম্যানেজারকে আমাকে একজন মহিলা 2জন ছেলে নিয়ে আমাকে ওইখানে আক্রমণ করেছে, স্টাফ নিয়ে। এই সই আপনার মেয়ের, এই কোনো মতো না আপনার মেয়ে ফ্রড করেছে, অমুক তমুক। আমি বলি মেয়েকে আমি নিয়ে আসছি, নাম নিয়ে আনতে যেতে পারবেন না, আমরা ফোন করে ডাকাচ্ছি। যথারীতি ওরা ফোন করে ডাকায়। আমার মেয়ে যে সম্পূর্ণ অস্বীকার করে এই সই আমার কোনোটাই নাম চ্যালেঞ্জ। তখন সিটিং ফুটেজ দেখি একটা ছেলেকে দেখানো হয়, তাকে বলে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয় আছে, ওদের না কোনো মতো নেই। আমি তখন অবজেকশন করি যে এগুলো মহিলা সম্মানহানি এবং আমি রিটার্ন দিচ্ছি। এই সই আমার মেয়ে বলছি এই সই আমার না, এই সই ব্যাংকের থেকে কোনো জালিয়াতি সংস্থা আমার সই দেখিয়েছে এবং পাসবুক দিয়েছে। এই সইটা এখানে নতুনভাবে টাকা তোলার একটা জামতারা ব্যাংকের এরা আয়োজন করেছে। ব্যাংক এখন কালকে ডেকেছিল, ডেকে বলছে কেসটা মিটমাট করলেন, আপনার টাকা আমরা অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমি শরীর অসুস্থতার জন্য যেতে পারি না, আমার মেয়ে গেছিল। মেয়ের সঙ্গে আমি কথা বললাম, মেয়ে বলে হ্যাঁ তাই বলেছে। থানায় আমি কমপ্লেন করতে বাধ্য হয়েছি, কারণ অনেক লোকের চাপ। না, মেসেজ যখন আমার চেক বই তো নেই, আমার কাছে কোনো চেক বই নেই, চেক বই তো ব্যাংকের হেফাজতে। আমার কাছে একটা মেসেজ ঢুকেছিল যেটা হচ্ছে টাকাটা পেমেন্টের। তা আমি মেসেজটা আমি দেখিও নাই যে পেমেন্ট যখন হয়ে গেছে আর দেখে কি করবো, টাকা চলে গেছে। তারপরে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখি এবং ব্যাংকের লোকরা যেটাকে প্রচুরভাবে ধামাচাপা এবং প্রচুরভাবে অসভ্যতা করার যে চেষ্টা করেছিল, দুর্ব্যবহার, অসভ্য গালিগালাজ। আমি তারপরে ভয় দেখানো, যাবজ্জীবন জেলের ভয় দেখানো একটা ভদ্রমহিলাকে আমরা চ্যালেঞ্জ করে ম্যানেজারকে চিঠি দিয়েছি যে সই আমাদের না, আমার মেয়ের না, আমার মেয়েই দিয়েছি, আমাদের না। এটা আপনার এখানে কোনো স্টাফ এই জামতারা ব্যাংকে এনে পড়ে এই জিনিসটা করেছে, এটা আমাদের ব্যক্তিগত সন্দেহ। হ্যাঁ, আমার নাম রবীন্দ্রনাথ তেওয়ারি। সেটা কি আপনাদের তরফ থেকে দেখা হচ্ছে? हम ऑथराइज नहीं है पर्सन ना, इंक्वायरी होगा क्या? इंक्वायरी होगा, हम ऑथराइज पर्सन नहीं है।
क्या हुआ, प्रॉब्लम क्या हुआ? नहीं, अभी हम कुछ नहीं बोल पाएंगे सर। मैटर सब जुडिस से पुलिस ये हुआ, FIR किए हैं, तो मैटर पुलिस का ये करेंगे, इंक्वायरी होगा। इंक्वायरी होगा। आपका नाम? मेरा नाम सुनील कुमार साहब। घर के इंटीरियर डेकोरेशन के लिए अगर आपको तलाश है एक ऐसे स्टोर की जो ड्यूरेबल, अफोर्डेबल और क्वालिटी प्रोडक्ट्स प्रोवाइड करता है, तो चले आइए ग्लोबल वॉलपेपर एंड इंटीरियर डेकोरेशन, होलसेलर एंड रिटेलर, वन स्टॉप डेस्टिनेशन फॉर ऑल योर नीड्स। स्टार्टिंग प्राइस ओनली ₹300। Colorful designer wallpaper, liquid wallpaper, UV marble sheet, PVC load, all type of wardrobes, beds, modular kitchen, false ceiling, glass tiles, grass carpet, wooden floor carpet, artificial trees और vertical garden का यूज कर अपने घर को दे लग्जरियस लुक, वो भी होलसेलर प्राइस में। हमारा एड्रेस है मुर्गासोर कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। जल्द जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। सुप्रीम गारमेंट, अ प्रीमियम स्टोर फॉर मेंस वेयर। कैजुअल से लेकर फॉर्मल तक सब कुछ मिलेगा अब एक छत के नीचे। तो अपने लुक में लाना हो थोड़ा रिफ्रेशमेंट या फिर अपने वार्डरोब को करना हो अपग्रेड, सुप्रीम गारमेंट के मेंस कलेक्शन होंगे आपके लिए राइट चॉइस। जीन्स, शर्ट्स, टी शर्ट, ट्राउजर, जैकेट, ब्लेजर, सूट्स के एक से बढ़कर एक कलेक्शन जो है स्टाइलिश, अफोर्डेबल और बहुत ही कंफर्टेबल। शॉपिंग करने के लिए फटाफट नोट करें सुप्रीम गारमेंट का एड्रेस। हमारा एड्रेस है टीपी मार्केट नियर टेक्नो कमर्शियल कॉम्प्लेक्स, आसनसोल। ITI में इंटरेस्ट रखने वाले हो जाए तैयार, क्योंकि आसनसोल में स्थित NCVT गवर्नमेंट ऑफ इंडिया द्वारा एफिलिएटेड क्रिसेंट ITI में शुरू हो चुका है एडमिशन। ITI कोर्स फॉर इलेक्ट्रीशियन एंड फिटर विद 2 years ऑफ कोर्स ड्यूरेशन, मॉडर्न इक्विपमेंट एंड मशीनरी, वाईफाई कैंपस, इंडस्ट्रियल विजिट, कंप्यूटर क्लासेस, स्कॉलरशिप, स्पेशल क्लासेस और इंस्टॉलमेंट फैसिलिटी के साथ पाए 100% जॉब असिस्टेंस। सेलिस्को और ECL में हमारे कॉलेज के 100 से भी ज्यादा स्टूडेंट्स कर रहे हैं अप्रेंटिसशिप। अगला नंबर है आपका क्रिसेंट ITI। हमारा एड्रेस है रहमत नगर, बर्नपुर, आसनसोल। ज्यादा जानकारी के लिए स्क्रीन पर दिए नंबर पर कॉन्टैक्ट करें। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. आसनसोल के बाद अब दुमानी में खुल चुका है आसनसोल बाइक बाजार का दूसरा ब्रांच। पिछले 5 सालों से आसनसोल बाइक बाजार अपने 3000 प्लस कस्टमर्स को प्रोवाइड कर चुका है टॉप नॉच लेवल की सर्विसेज। बाइक एंड स्कूटी अवेलेबल होने के साथ ही आसनसोल बाइक बाजार है ऑटोमेटिक सर्विस सेंटर। इतना ही नहीं, आसनसोल बाइक बाजार में आप अपने पुराने बाइक व स्कूटी को करा सकते हैं एक्सचेंज। हमारे यहाँ फाइनेंस फैसिलिटी के साथ पाए कैश डिस्काउंट भी। तो आ जाइए आसनसोल बाइक बाजार। हमारा एड्रेस है SP गोराई रोड नियर स्माइल मोड़, आसनसोल। अपने यूनिक कलेक्शन के लिए पूरे शिल्पांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড মিটিং আজ অনুষ্ঠিত হয়। এই বোর্ড মিটিং সম্বন্ধে মেয়র বিধান উপাধ্যায় জানান, এই বোর্ড মিটিংয়ে শহরে বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট দ্রুত মেরামত করা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গাড়ুই নদীর সংস্কারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। সাথেই তিনি জানান, নদীর ওপর তৈরি করা বাড়িগুলি নিজের থেকে হাটিয়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে, যাতে পরবর্তীতে বর্ষার কারণে কোনো প্রকার ক্ষতি হলে কর্পোরেশন তার জন্য দায়ী হবে না।
এই মিটিংয়ে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিছু নিয়ে আলোচনা হয়েছে। রাস্তাঘাট যেগুলো খারাপ হয়ে পড়ে আছে, যেহেতু সামনে দুর্গাপূজা আসছে, বিভিন্ন রাস্তা নিয়ে কাউন্সিলরদের অসুবিধা হচ্ছে, মানে লোকাল মানুষ যাদের তার কাউন্সিলরদের মানে করছে। তো সে রাস্তা, জল আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য কিছুদিন আমাদের জলের খুবই অসুবিধা হয়েছিল। সেখানে আমরা আমাদের ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আমরা কাউন্সিলররা সবাই মিলে কাজ করে সেটাগুলোকে একটু উদ্ধার করতে পেরেছি। এখন মোটামুটি জলের সুবিধাটা এখন ঠিকঠাক আছে। তো জল নিয়ে হয়েছে, স্যানিটারি ডিপার্টমেন্ট নিয়ে হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই আলোচনা। পুজোর আগে কি রাস্তা, লাইট এবং একদম নিশ্চিতভাবে আমরা যেগুলো ষষ্ঠী গোড়াই রোড, এসবি গোড়াই রোড সবচেয়ে বেশি খারাপ আছে। এসবি গোড়াই রোড, হটন রোড, নুরুদ্দিন রোড, আমাদের ওকে রোড, কেটি রোড, ধাতকা রোড, যে মেন রোড রহমতনগর রোড। তো এই রোডগুলো সবগুলোই অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, কেউ ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, কাজগুলো আমরা চালু করছি। আর বাদ বাকি আমাদের রানীগঞ্জ থেকে একটা প্রপোজাল এসেছে আমার কাছে, ওখানে প্রায় রাস্তায় ভাঙচুর হয়েছে, প্রায় 2 কোটি টাকা এস্টিমেটের মধ্যে একটা দিয়েছে আমাকে জন্য। তো আমরা দেখছি পুজোর আগে যদি ভালোভাবে কাজ করাতে পারি, মানে পুরোটাই কাজ করাতে পারি ভালো, নাহলে পুজোর আগে যাতে মানুষের অসুবিধা নয় তার ব্যবস্থা করা। এবং জামুরিয়া কুলটিকেও বলা হয়েছে দেখার জন্য, যদি সেখানে সেরকম রিপেয়ারিংয়ের ব্যবস্থা হয় তো আমরা ডিফেন্সে যারা কাজ করছে, যারা আমাদেরকে নিশ্চিন্তে মানে সংসার করার জন্য মানে রেখেছে, আমরা এত সুন্দরভাবে নিজেদের মতো কাজ করছি, যাদের মানে যারা সেভাবে আমাদের রক্ষা করে রেখেছে, তাদের জন্য আমাদের কিছু করা উচিত বলে আমরা মনে করছি, আমাদের বোর্ড মনে করেছে, আমাদের কাউন্সিলররা মনে করেছে। তাই আমরা একটা 15 আগস্টের সিদ্ধান্ত নিয়েছিলাম যে সেই সমস্ত ডিফেন্সের যারা আসানসোলে 106টা ওয়ার্ডের মধ্যে যেখানেই তারা জমি কিনে বাড়ি করে করবে, সাব প্লটের যে ফিজটা কর্পোরেশন নেয় সেই ফিজটাকে আমরা ওনাদের কাছ থেকে নেব না, কোনো পয়সা লাগবে না। গাড়ুই নদী নিয়ে অলরেডি আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি করেছিলাম। ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের কর্পোরেশন এবং ডিএম সাহেবের অফিস থেকে একটা টিম নিয়ে ইরিগেশনের যেখানে আমাদের গাড়ুই নদী শুরু হয়েছে সেখান থেকে একদম এন্ড পর্যন্ত অলরেডি দেখেছে এবং দেখার পর একটা এস্টিমেটও করছে। তাছাড়াও আমরা বর্ষার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, তাতে হয়তো একটু রক্ষা করা গেছে, কিন্তু মানে কিছু জায়গায় যেমন মহল্লাতে আমাদের রামকৃষ্ণ ডাঙ্গাল, ডিপুপাড়া, কিছু জায়গাতে আমাদের হায়রান মানে ক্ষতি হয়েছে মানুষের। তো সেগুলো যাতে আগামী দিনে না হয় তার ব্যবস্থা আমরা করছি। এবং একটা আমাদের HLG মোড়টাতে অলরেডি একটা আমাদের টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হয়তো 2-1 দিনের মধ্যে ওয়ার্ক অর্ডারও পাবে, হয়তো কাজ পেয়ে যাবে, হয়তো প্রায় 2 কোটি টাকা, 1,62 লাখের একটা আমরা টেন্ডার করেছি, যেটা একদম সৃষ্টিনগরের গেটের সামনে থেকে আমাদের কাউন্সিলর বড় চেয়ারম্যান যে ব্রিজটা যাচ্ছে ওখান পর্যন্ত একটা আমাদের এস্টিমেট 500 মিটার 400 মিটারের করা আছে। ওটাকে সুন্দরভাবে একটা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পাবে, এবারে ওয়ার্ক অর্ডার পাবে, ওটার কাজ আমরা চালু করব। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে বিভিন্ন জায়গায় করে দেওয়া। আর যারা নদীর উপরে ঘরটা করে রেখেছে, আমরা অলরেডি MIC মিটিংয়ে একটা রেজুলেশন নিয়েছি যে তাদের বাড়িতে আমরা একটা লিস্ট টাঙিয়ে দেবো, মানে একটা আমাদের কর্পোরেশন থেকে একটা টাঙিয়ে দেবো যে বাড়িটাকে তারা নিজেরা হাঁটিয়ে নিক, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যদি হয়, মানুষের পানিতে জলে যদি কিছু ক্ষতি হয় তার দায় কিন্তু কর্পোরেশন নয়, তার দায় কিন্তু রাজ্য সরকার নিতে পারবে না। কারণ নদীর মাঝে যদি কেউ ঘর করে, ভুলটা তারা করেছে, তাদেরকে কিন্তু এখন থেকে সাবধান হতে হবে এবং আগামী দিনে আইন অনুযায়ী যা ব্যবস্থা করার আমরা চিঠিটা টাঙিয়ে দেবো তাদের বাড়িতে, এবং তারপর ওটা ফটো তুলে আমরা কিন্তু রেখে নেব যে আমরা তাদেরকে সতর্ক অলরেডি করে দিচ্ছি, এবং তারপর আইনানুগ যা ব্যবস্থা করা হবে তা আমরা করব। আজকের খবর এই পর্যন্তই। এই ধরনের আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল খবর আসানসোলে। নমস্কার। नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।